গুড মর্নিং গাইস, গুড মর্নিং। আজকে অন্য একটা ভিডিও নিয়ে এসেছি, গাড়ি রিলেটেড। গাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ, সামনে রাখা রয়েছে। যারা যারা অ্যাডভেঞ্চার সিরিজ ওন করো তাদের একটাই প্রবলেম থাকে যে সিটটা যদি একটু ভালো হতো তাহলে আলাদা করে কেটিএমের থেকে ট্যুরিং সিটটা কিনতে হতো না, যার দাম হচ্ছে মোটামুটি 2900 টাকা। তো আমি ওটারই একটা জোগাড় করতে চলেছি আজকে। জোগাড় বলতে আজকে আছি আমি হচ্ছে বাপিদার সিট কভারের দোকানে। এখানে সিট মডিফাইও হয়, তার সাথে সাথে কভারও হয়। তো তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই যে সিটের পশ্চারটা রয়েছে, এই সিটের পশ্চারে প্রবলেম হয় হচ্ছে যখন রানিংয়ে গাড়ি চলে, এই যে সরু পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু আমাদের হিপকে কিন্তু প্রচণ্ড কিছুটা রাস্তা যাওয়ার পর পেন দেয়। তো সেই রিগার্ডিং এই সিটটা আজকে একটু মডিফাই হবে, আর মডিফাই করার জন্যই আজকে এই ব্লগটা বানানো। যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো বন্ধুর সাথে শেয়ার করো। আমি বললাম সৌরভ, তোমাদের ভাই, তোমাদের হোস্ট। আর এই পোর্শনটা যে চওড়া হবে, এটা চওড়া হওয়ার পর অ্যাকচুয়ালিতে জিনিসটা অনেকটা ভালো হবে আমার জন্য, কারণ আমার এনএসের সিটটা এর থেকে একটু চওড়া ছিল, তো ওই সিটটা মিস করি, যদিও বা এনএস এখন নেই। আর এই যে পিলিয়নের সিটটা, এটা বড্ড হার্ড, যে মানে কি পিছনে বসে তার একদম পিছনটা ব্যথা হওয়া শুরু হয়। তো এই হচ্ছে ব্যাপার। এই সিটটা এই জায়গাটা তো মডিফাই হবে, তো আজকে কী করে করবে বাপিদা রয়েছে। আর তার সাথে সাথে আরও একটা কাজ করব, সেটা হচ্ছে নেক্সট একটা ট্রিপ আমাদের হচ্ছে। তো সেই ট্রিপটা যেখানে হচ্ছে সেখানে ফগ লাইটের কভারটা কিন্তু ম্যান্ডেটারি। তো ফগ লাইটের কভারটাও এখানে আমরা বানিয়ে নেব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর সিট কীরকমভাবে কি মডিফাই হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। ইনি হচ্ছে বাপিদা, তাই তো? ইনি হচ্ছে বাপিদা। ক্যামেরার সামনে অত বেশি কথা বলতে সড়বড় নয়। তো যাই হোক, এটা কীরকমভাবে কাজ হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করছি, চলো। এই হচ্ছে বাপিদার দোকান, আর বাপিদার দোকানে এইখানে কিন্তু কাজ হয়, ঠিক আছে? এই পোর্শনটা পুরোটাতেই কাজ হয়, দেখে বুঝতেই পারছো। অনেক রকমের জিনিসপত্র রয়েছে, যেমন সিট কভারের অনেক রকমের অপশান এখানে রয়েছে। তাছাড়া একটা ছোট্ট বন্ধু, এটা হচ্ছে এই ভাইটার ভাগনা। সো কাজটা চালু হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছে এক্স্যাক্টলি কী হচ্ছে এখানে কাজটা। সো হাতে যেহেতু অন্য কাজ ছিল, সেই কারণের জন্য ভাই এই কাজটা করতে একটু টাইম লাগাচ্ছে, আর শুরু করতে একটু টাইম লেগেছে যদিও বা। এই যে সিটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার গাড়ির সিট। আর এই যে সিটের ওপরে যে গদি বা যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পালসার গাড়ির একটা সিট। কারণ বললো স্পঞ্জ মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজলে পরে বসে যেতে পারে, তো সেই কারণের জন্য কি করছে, তো ওই ফোমটা দিয়ে পুরো সিটের সাইডের দিকটা বসানো হবে প্রথমে। তার পিছনে রিজন একটাই, যে বাপিদা বলল যে নর্মাল ফোম তো তোমাকে আমি দিতেই পারি, ভালো কোয়ালিটির আমি ফোম দিতে পারি, কোনো অসুবিধা নেই, সবই আছে আমার কাছে, কিন্তু যেটা আমার কাছে রয়েছে গাড়ির সিট দেখবে চট করে বসে না, মেটেরিয়ালটা আলাদা হয়, ওই মেটেরিয়ালের ফোমটাই এখানে রয়েছে, তাই জন্যে ওটা ইউজ করছে। তো ওটা অন্য গাড়ির ছিল, সেটা দিয়েই কাজটা হচ্ছে। তো এখন এখানে আঠা লাগাচ্ছে, তোমাদেরকে একবার দেখাই যে এই আঠাটা মেবি ডেনড্রাইট আঠা হবে। তো এই আঠাটা একদম পুরো সিটের মধ্যে প্রথমে চিপকে দেওয়া হচ্ছে একটা সাইডে, তারপরে ওই পার্টটাতেও সেমই হবে। ওটা হওয়ার পরে দেন এই যে পিছনের দিকটা যেটা আছে সিটের, সেই দিকটা একটুখানি লম্বা লেন্থটা করানো হবে। সিট মডিফিকেশানের কাজ যেখান থেকেই তোমরা করো না কেন, একটু হাতে টাইম নিয়ে আসবে। তার পিছনে রিজন হচ্ছে এটা কিন্তু সময় সাপেক্ষ কাজ। যদি এসে ওই আধা ঘন্টা, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মধ্যে যদি তোমরা বলো যে আমার কাজটা করে দাও, সেটা কিন্তু সম্ভব না। কাজ হয়ে যাবে, কিন্তু ভালো কোয়ালিটির কাজ হবে কিনা সেটা আমি বলতে পারবো না, বাট একটু টাইম নিয়ে আসবে হাতে, এতে তোমাদেরই ভালো। তো আমিও মোটামুটি টাইম নিয়েই এসেছি। তো এখনও লাঞ্চ ফাঞ্চ কিছু হয়নি, ভাই লাঞ্চ করে এসছে। তবে কয়েকটা কথা না বললেই না, যে অ্যাডভেঞ্চার গাড়ি তো বার করেছে কোম্পানি, খুব ভালো কথা। তো পিছনে যে পিলিয়ান বসে, তো তার কথা কি কোম্পানি কোনোভাবে মাথায় রাখে না? তাহলে পিলিয়ান কোথায় যাবে? আজকে এই পিলিয়ানের যে সিটটা, সেটা যদি একটু লম্বা আর একটু যদি গদি দেওয়া করে দিতে পারতো, তাহলে আর আলাদা করে কোনো পয়সা খরচা করতে হতো না রাইডারদের।
আর যেহেতু অ্যাডভেঞ্চার সিরিজের গাড়ি, তাই জন্য আমি একটা কথাই বলবো যে একটু সিট মডিফিকেশান সত্যিই দরকার, কারণ লং রুটে যখন যাবে তোমরা তখন কিন্তু এটা ভীষণ জরুরি হয়ে যায়। তো এখন বেশি বকবক করাচ্ছে না, কাজটা কীরকমভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। দেন তোমরা যদি মনে করো যে বাপিদার এখান থেকে, মানে আমি এটা হচ্ছে একদম লোকাল, তোমাদেরকে অ্যাড্রেসটা একটুখানি বলে দিই। আমাদের বজবজে যে ইএসআই এর হসপিটাল আছে, হসপিটালের পাশেই রয়েছে হচ্ছে চাচার গ্যারেজ, আমরা সেই নামেই পরিচিত। ঠিক গ্যারেজের পাশেই রয়েছে এই সিটের মডিফিকেশান বা সিট কভার বা এক্সট্রা যে সমস্ত টুকটাক অ্যাক্সেসরি, যারা হয়তো উইলিংটন যেতে পারছো না তারা লোকাল থেকে কাজ করাতে চাও, তো এখান থেকে করাতে পারো। আমি আগে যে এনএসটা ইউজ করতাম সেই এনএসের সিটের ওপরেও হালকা ফুলকা মডিফিকেশান করানো ছিল, সেটাও এখান থেকে আমি করিয়েছিলাম। তো এটা ট্রাস্টের ব্যাপার থাকে। আবার বেকার বেকার তেল পুড়িয়ে যাবো 115 টাকার মতন, সরি 114 টাকার মতন এখন লিটার, বুঝতেই পারছো। তো ওই কারণের জন্য আর ওখানে যাইনি, এখান থেকে কাজটা হচ্ছে, টাইম নিয়ে কাজটা হচ্ছে। কাজটা হোক, তারপর তোমাদের ডিটেলে শেয়ার করবো। মোটামুটি একটু আমিও লাঞ্চ ব্রেকের জন্য গিয়েছিলাম, এসে দেখি কাজটা অনেকটা এগিয়ে গেছে। তো যে কাজটা করছে, যে ভাই কাজ করছে, সেই ভাই তোমাদেরকে একবার বলে দেবে যে এক্স্যাক্টলি কীরকমভাবে কাজটা হয়েছে, এরপরে আর কি কাজ বাকি আছে। আপনি তো সবই দেখলেন, মোটামুটি করলাম, ঠিক আছে। এতে পালসার গাড়ির ডানলপ লেগেছে, নতুন সিট কেটে বসানো হয়েছে। হ্যাঁ, আগে ছিল। তারপরে এই মুহূর্তে 1 ইঞ্চি, যে আমাদের 1 ইঞ্চি স্পঞ্জ 40 ডেনসিটির স্পঞ্জের কোয়ালিটিরও ব্যাপার আছে, মানে ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে যাতে। তারপরে এবার কভার কাটিং করা হবে, সেলাই করা হবে, করে ফিটিং করা হবে। ফিনিশিংটা এখনও বাকি আছে। হ্যাঁ, এটা দেখুন। তো এই হচ্ছে এখনকার মতন সিটের আপডেট। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এর সাথে এখনও অ্যাটাচ হওয়া বাকি আছে। তো এটা অ্যাটাচ হবে, ঘষা মাজা হবে, তারপরে ফিনিশিং হবে। তো অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু ভাই কাজটা করছে। তো আমি বেশি কাজে ব্যাঘাত ঘটাবো না, ঠিক আছে। আমি প্রায় বাড়িতে গেছি, স্নান খাওয়া দাওয়া সেরেছি, প্রায় 1.5 ঘন্টা পরে এসেছি। তার আগে মোটামুটি 1 ঘন্টা কাছাকাছি আমি ছিলাম। তো মোটামুটি অনেকটাই কিন্তু টাইম লাগছে। তো এটা একটু মাথায় রেখো, বারবার করে বলছি যে একটু টাইম নিয়ে এসো, তাই জন্যেই তোমাদেরকে বলা। তাই টাইম নিয়ে আসলে কী হয়, কাজটা খুব ভালো হয়। আর ভাইয়ের কাছে আমি আগেও কাজ করেছি, রেকমেন্ড করছি, যদি ভালো লাগে তাহলে এসো, না ভালো লাগলে তো জায়গা অনেক আছে, তোমরা যেতে পারো। তো দেখা যাক এখন এই কাজটা কীরকমভাবে কী ফিনিশ হয়, সবটুকু তোমার সাথে শেয়ার করছি। সো এখানে দেখতে পাচ্ছ এই যে সাইডগুলো যেগুলো আছে, সেগুলো কিন্তু ঘষার কাজ অলরেডি এখানে শুরু হয়ে গেছে। এই যে সাইডগুলো যেগুলো উঁচু হয়ে আছে, সেই সাইডগুলো কিন্তু একদম পুরো লেভেল আপ হয়ে যাবে, পুরো নিচের সাথে একদম পুরো লেভেল হয়ে যাবে। আপিদা এখন এই যে সিটটা যেরকমভাবে রেডি করা হয়েছে আপাতত, সেই জায়গাটাকে এখন মাপ নিয়ে একদম সেটিংটা ও করছে যে গাড়িতে কেমনভাবে বসছে। তো আপাতত এখানে লাগানোর পর যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এই পোর্শনটা আর সঙ্গে এই পোর্শনটা একটুখানি ঘষে এটাকে লেভেল করতে হবে, না হলে কী হবে, অনেকটা উঁচু নিচু হয়ে যাবে। তো এই জায়গাটাকে লেভেল আপ করার কাজটা আগে হবে, দেন তারপরে এখানে এর উপরে যে কভারটা দেওয়া হবে সেই কভারটার মাপটা নিয়ে বানানো হবে। এই যে ডানলাপটা আছে, এটাকেও চেঁচে দিবে আর ফোনটাকেও সুন্দর করে লেভেল করে বুঝতে পারলি তো, তাহলে এমনি আর দেখার কিচ্ছু নেই। ডানলাপটা যত বড় ফোনে তুমি লেভেল করে দিন, মুখটা চওড়ার দরকার নেই, এইটা চওড়ার দরকার ছিল, এটাকে যতটা পারবি এ করে দিন। এখানে রয়েছে আমার গাড়ির সিট, আর যেটা সিটের ওপরে কভার হবে সেটা এখন মাপ নিয়ে কাটা চলছে। এটার কাজ করছে বাপিদা, মানে ডিপার্টমেন্টটা পুরো সম্পূর্ণ আলাদা আলাদা থাকে।
ইনি হচ্ছেন কাকা। আরেক ভাই যে ছিল সে পুরো সিটের ওপরেই ফোমগুলোকে সেট করার কাজগুলো করে, আর কাকা বেসিক্যালি এই মালগুলোকে সেলাই কোথা থেকে হবে বা কাপড় কোনটা দেওয়া হবে, মানে কভার কোনটা দেওয়া হবে, সেই সব কিছু কাজ এখানে করে। ডিপার্টমেন্টটা আলাদা, মানে সেলাইয়ের ডিপার্টমেন্ট সম্পূর্ণ আলাদা। যে সিট কভারটা আমি চুজ করেছি, যেটা গাড়ির সিটে লাগানো থাকবে, তো সেইটা এখন এখানে সেলাই করার পর্বটা চলছে। এক্সট্রা যে কাপড়ের পার্টগুলো আছে সেই কাপড়ের পার্টটা কিন্তু এখানে কেটে দেওয়া হচ্ছে। সো ফাইনালি গাইস, গাড়িতে সিটটা পুরো লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ক্লোজভাবে তোমাদেরকে দেখাই যে এক্স্যাক্টলি কাজটা কেমনভাবে হয়েছে। দেখছো এই জায়গাটা একদম উঁচু করা রয়েছে, সাইড দুটো একটু চওড়া করে দিয়েছি, তার সাথে সাথে পিছন দিকটা একটু গদি টাইপের বানিয়ে দিয়েছি, যাতে পিলিয়ন যে বসবে সেই পিলিয়ন যাতে কোনো রকমের যাতে কষ্ট না হয়, সেই জন্য এটা করা। পিছন দিকটা একটুখানি গদি টাইপের বেশি করা আছে। এবার একটুখানি বসে দেখতে হবে যে কেমন হয়েছে। পুরো পশ্চাৎদেশটা একদম পুরো ধরে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। মানে যে প্রবলেমটা আগে ফিল হতো, যেটা এই হিপের পোর্শনটা যে একটু কিছু কিলোমিটার চালানোর পর পিঞ্চ করতো না, সেইটা এখানে একদমই হবে না। তাছাড়া যদি আমি পিলিয়ন কমফোর্টের কথা যদি আমি বলি, পিলিয়নের জায়গাটাও আগের থেকে অনেকটা চওড়া হয়েছে এবং সফটও হয়েছে, যার কারণে ওই আগের মতন ওই প্রবলেমটা হবে না। সো একদম বিন্দাস। তো কাজটা আমার খুব ভালো লেগেছে, তোমাদেরকে আমি রেকমেন্ড করলাম এখানে তোমরা আসতে পারো। লোকালের মধ্যে এর আগেও আমি বাপিদাকে দিয়ে কাজ করিয়েছি, এনএসের আমি সিট কভার একটু মডিফিকেশান ওখানে দরকার ছিল না অতটা, বাট সিট কভারটা লাগিয়েছিলাম। 3 বছর হতে যায়, তখন আস্তে আস্তে দেখছি একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, কারণ 3টে বছর সেটা চলেছে। তো কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো। এবারে আসি এর কি দাম পড়বে। এই যে সিটটা মডিফিকেশান করতে মোটামুটি খরচা কেমন পড়ছে এটা তুমি বলো। এটা 1400 টাকা। 1400 টাকা পড়ছে। এবার এর দিয়ে কম দামি মাল নিলে কমের হবে, ভালো নিলে ভালো আর এর দিয়ে হবে না, কমের হতে পারে। ফিনিশিংটা ভালো লেগেছে আমার। ফিনিশিং ব্যাস নিঃসন্দেহে ফিনিশিং এইভাবেই হবে। আর মোটামুটি কত টাইম নিয়ে আসতে হবে? মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম 4 ঘন্টা। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটুখানি বলে দাও। 7363899093, বাপি সিট কভার। ইএসআই এর একদম সামনে, তোমাদেরকে বলে দিয়েছি তার আগে। আর ফোন নাম্বারটা তোমাদেরকে বলে দিলাম, ডিসক্রিপশন বক্সেও থাকবে, কোনো অসুবিধা নেই। যদি দরকার পড়ে তো ফোন করে এসো। আর হাতে 3 থেকে 4 ঘন্টা এরকম মডিফিকেশানের জন্য সময় নিয়ে এসো। আর এখানে আর কিছু বলার নেই। সো যদি তোমরা করাতে আসো, হাতে কিন্তু একটু টাইম নিয়ে এসো বস, এটা কিন্তু বারবার করে রেকমেন্ড করছি। তো এবার একটু রাইড নেওয়ার পালা। আপকামিং একটা ট্রাভেল সিরিজ আসছে, তো সেখানে তোমাদের সাথে এই
সিটের কমফোর্টের ব্যাপারটা শেয়ার করে দেবো, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সিট মডিফিকেশানটা কতটা জরুরি হয় যারা ট্রাভেল করে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো ভিডিওটা, আর আমার চ্যানেলে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো। আর চলো আজকের মতো বিদায় নিলাম, বাই।